আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? তো তো সবাই তো ভয়াবহ বন্যা তো জানি। তো আজকে হৃদয় ভাইয়ের ভিডিও একটু স্কিপ দেখা যাক। এই ভিডিওটা করছি আমি মেন রোড থেকে। মেন রোডের আশেপাশে যে এই বাড়িগুলোর অবস্থা দেখেন। তো গাইস এই বাড়িগুলোর অবস্থাটা দেখেন। বাড়িগুলোর যদি আরেকটু পানি বাড়ে তাহলে তাদের ঘরের ভিতরে পানি প্রবেশ করবে। তো হৃদয় ভাইয়ের ভিডিও তো দেখাই হলো, তো এখন একটু বাচ্চা ভাইয়ের ভিডিও দেখে আসি। আমাদের কুমিল্লা অঞ্চলের মানুষ বর্তমানে পানিবন্দী হয়ে গেছে, কর্মহীন হয়ে গেছে। এর পিছনে দায়ী হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। ওইদিকে কিন্তু আছে ইন্ডিয়া থেকে যত পানি আছে সবগুলা কিন্তু খালের মাধ্যমে সবগুলা পানি বাংলাদেশের ভিতরে ঢুকতেছে। আমি জন্মের পরে কখনো শুনি নাই যে কুমিল্লাতে কখনো বন্যা অথবা এত বৃষ্টির কারণে এতটুকু পানি জমছে। এটা আমার ফার্স্ট টাইম নিজের চোখে দেখলাম যে এরকম বন্যা। আমরা দেখছি যে সিলেটে বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শহর অঞ্চলে পানি জমে, কিন্তু কুমিল্লাতে কখনো ডল অথবা বন্যার কারণ এটা আমি কখনো শুনিও নাই। কখনো কোনো জায়গায় লেখা আছে কিনা, কোনো প্রমাণ আছে কিনা কুমিল্লাতে কখনো বৃষ্টির কারণে এতটুকু পানি হয়েছে। আমার মনে হয় না। যে বৃষ্টি হয়েছে ওই বৃষ্টিতে এতটুকু পানি জমার কথা না। সবগুলো পানি হচ্ছে ইন্ডিয়া। আপনাদেরকে একটু দেখাই, এই যে এটা হচ্ছে একটা নলকূপ, ঠিক আছে? এই যে ক্যামেরা ধারণ করা যাইতেছে, এটা নলকূপ। আর এগুলো হচ্ছে এই যে কালো কালো ছোট ছোট, এগুলো হচ্ছে বললি মানে তারের খাম্বা আর কি। তো সবগুলা শেষ হয়ে কিন্তু সবগুলা ডুবে আছে। সব মানুষের বাড়ি ওইদিকে প্রচুর বাড়ি আছে, সবগুলা বাড়ি ডুবে আছে। এর পিছনে দায় ইন্ডিয়া যদি আমাদের বাংলাদেশে পানি না দিত তাহলে আমার মনে হয় না বাংলাদেশে এতটুকু ভোগান্তিতে কুমিল্লার অঞ্চলের মানুষ কর্মহীন অথবা যাই বলো, মানে কুমিল্লা মানুষের যে নতুন নতুন বাড়িগুলো করছে এতটুকু মাটি ফুরেও বাড়ি করে নাই, যে আর কখনো এটাও ভাবে নাই যে কুমিল্লাতে কখনো পানি উঠবো। যার কারণে সব বাড়ি তলায় গেছে, বড় বড় বিল্ডিং ভেঙে ফুটতে আসছে, 2 তলা 1 তলা। মানুষের নতুন নতুন বিল্ডিং, নতুন নতুন কাটকা বাড়ি ঘর। হঠাৎ করে আমার চোখের সামনে টিকটক একটা ভিডিও আসলো, যেটা দেখে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। তো সবাই দেখুন। মানুষ কতটা নিরুপায় হইলে মসজিদের মাইকে আইসা বলতাছে সবাই সবাইকে মাফ করে দিবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে। হে আল্লাহ, আজকে তো শুক্রবার, জুম্মার দিন। এই দিনের রুসিলায় তুমি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ যে এলাকায় বন্যা হয়েছে প্রত্যেকটা বন্যা কবলিত এলাকায় মানুষদের হেফাজতে রাখো। সবাই আমার কমেন্ট বক্সে একবার আমিন বলে যাবেন। ভাই, ইন্ডিয়া কি আমাদের সাথে কামরা ঠিক করতে আছে না? যুদ্ধ আবার লাগাইতে ওই শহরের বাচ্চাদের সাথে। তো আর বেশি কথা বলবো না, আর একটা ভিডিও দেখিয়ে ভিডিও শেষ করে দেবো। গাইস এই ভিডিওটা করছি আমি মেন রোড থেকে। মেন রোডের আশেপাশে যে সকল বাড়ি আছে ওইগুলাতেও কিন্তু অলরেডি পানি ঢুকে যাইতেছে। কুমিল্লায় কিন্তু অনেক নিচু এলাকা আছে, ওই বাড়িগুলোর অবস্থা খুবই ভয়াবহ। আপনারা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো গাইস এই এলাকায় অনেক গরিব দুঃখী মানুষ আছে, তারা দিন আনে দিন খায়। তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি। তো এই ভিডিওটা আপনারা ফুল না দেখলে বুঝতে পারবেন না কুমিল্লার অবস্থা কতটা খারাপ। তো আপনাদেরকে অনুরোধ করা হলো ভিডিওটা ফুল দেখার জন্য। তো হেই কলেজার ভাইয়ের ব্রাদার্সরা, সবাই ভালো থাকবে। আর ছেলে ফেনী কুমিল্লার জন্য সবাই দোয়া করবেন, যে তাদের আল্লাহ জানি ভালো রাখে অনেক। তো হৃদয় ভাই, তোমাকে অনেক শুভ কামনা রইল। তো গুড বাই, আরেকটা নিউ ভিডিও দেখা হবে।